Hi everyone, this is Tanu Karmakar and you watching my YouTube channel Talk with Tanu। आज की वीडियो पूरी तरह से बंगाली लैंग्वेज पर होने वाली है, तो अगर आप चाहे ये वीडियो पूरी तरह से स्किप कर सकते हो, नो प्रॉब्लम। अगर ये वीडियो आप सभी को पसंद आए तो प्लीज़ लाइक कर देना, शेयर कर देना एंड कमेंट में बताना कैसा लगा आप सभी को आज की वीडियो। थैंक यू। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি স্টোরি নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে টক উইথ তানু। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আজকের যে গল্পটি আমি আপনাদের শোনাতে চলেছি সেই স্টোরিটি আমি লিখেছিলাম বহুদিন আগে, যখন আমি ক্লাস 10-এ পড়তে, তখন আমি স্কুলে বসে লিখেছিলাম সাডেনলি। তো ছোটো ছোটো এইসব আইডিয়া আমার আসতেই থাকে, তো আমি লিখেছিলাম। তো আশা করি এই স্টোরিটা আমি এতদিন বাদে আমি আপনাদের শোনাতে চলেছি, বিকজ তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, আমার কাছে ফোনই ছিল না, পার্সোনাল কোনো ফোন ছিল না। তো ফোন পেয়েছি আমি ক্লাস 12-এর পরে। তো যাই হোক, আমি আপনাদের শোনাতে চলেছি আজকের গল্পটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ আবারও বলছি লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ফলো করে দেবেন আমার সোশ্যাল মিডিয়া অ্যাপসে, আমার লিঙ্ক রয়েছে ডিসক্রিপশন বক্সে। তাহলে চলুন শোনা যাক গল্পটি। গল্পের নাম স্বপ্ন। সামনেই সরস্বতী পূজা ছিল, খুব হই হুল্লোড় হয়েছিল। পুজো শেষ হয়ে গেল, সামনেই সবার পরীক্ষা। সবার মানে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতন পরীক্ষা। আমাদের পাড়ার স্নেহারও সামনে উচ্চ মাধ্যমিক, খুব পড়াশোনা চলছে, একদম জোরদার। স্নেহা খুব ভালো, পাড়ার সবার যেন চোখের মণি। অথচ দেখো তার নিজের চোখে কাজ করে না। স্নেহাকে হট করে দেখলে মনেই হবে না যে সে অন্ধ। খুব সুন্দর দেখতে তাকে, পাড়ার সবাই খুব ভালোবাসে তাকে, যেন নিজেরই কেউ। কি সুন্দর চোখের দৃষ্টি, যেন কিছু বলতে চায়। চারিদিকে এত রোগের কথা শুনেছি, তাই সকালবেলা রোজগারের মতন আজও স্নেহা হাঁটতে বেরিয়েছিল পাড়ার ফুল ঠাকুমার সাথে। ফুল ঠাকুমা রোজ তাকে সকালবেলা নিয়ে যায় হাঁটতে, নিজেরও একটু শরীর ভালো থাকে এবং মেয়েটারও। ফুল ঠাকুমা রোজকার মতো তাকে ঘরে ঢুকিয়ে দিয়ে যায় এবং স্নেহার বাড়িতে চা পান করে বাড়ি চলে যায়। ঘরে ঢুকে স্নেহা মাস্কটা খুলতে খুলতে বলল, বাবা, রাস্তায় এত ধুলো থাকে মা। তার মা মানে মালতী, মুখের মাস্কটা খুলিস না তো, ঢেকে রাখবি কিন্তু। আয় দেখি চোখের ড্রপটা দিয়ে দিই। চোখের ড্রপ দেওয়া হয়ে গেলে চোখটা বন্ধ করে মাকে জিজ্ঞাসা করে স্নেহা, মা, আমার কি চোখটা কখনো ঠিক হবে না মা? তার মা বলল, না না, কে বলেছে রে? এই তোকে বলেছি না এইসব বাজে চিন্তা করবি না সবসময়, মাথায় চাপ পড়বে যে। নে নে, একটু উঠে বস, আমি আসছি তোর খাবার বানিয়ে, তুই এখানে বস, কোথাও যাবি না কিন্তু। কে কার কথা শোনে? মা যেই রান্নাঘরে ঢোকে রান্না করার জন্য, তখন স্নেহা তার হাতে লাঠিটি নিয়ে ঘরে পায়চারি করতে থাকে। পায়চারি করতে করতে তার কানে একটা কথা এলো যে ও বুঝতে পারল যে বাইরে স্নেহার বাবার সাথে পাড়া ডাক্তার, যাকে স্নেহা অনিশ কাকু বলে, তারা দুজনে কথা বলছে। স্নেহার বাবা বলল, এই অনিশ, মেয়েটার চোখ কেমন আছে একটু দেখে যাস তো। অনিশ বলল, আচ্ছা রতনদা, দেখছি তো রোজই, কিন্তু বুঝতে পারছি না যে কবে ঠিক হবে মেয়েটা। স্নেহার বাবা বলল, মেয়েটা কি তাহলে সত্যি আর দেখতে পারবে না রে? একটু দেখিস। তাদের এই আলোচনা শুনে একটু কষ্ট হলো স্নেহার। ততক্ষণে স্নেহার মা রান্না শেষ, খাবারটা নিয়ে এসে স্নেহাকে ডাকে, এই স্নেহা, কোথায় গেলিস রে? তোকে না বলেছি কোথাও যাবি না, নে জলখাবারটা সেরে নে। স্নেহা, স্নেহা। স্নেহা বলল, যাই মা, বলো। এই শোন না, স্বপ্না কাকিমা এসেছিল, কি বলে গেল জানিস? কি মা? বলে গেল টিভিতে নাকি অ্যাড দিচ্ছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে নাচের প্রতিযোগিতা হচ্ছে, আর এও বলে গেল যে তোকে ওখানে অংশগ্রহণ করতে। কিরে, যাবি তো নাকি? আমি? মা তুমি কি বলছো? আমি যাব নাকি? না না, পাড়ার নাচ করা আর ওখানে নাচ করা অনেক তফাৎ মা। আর তাছাড়া আমার মতন অন্ধকে কে বা ঠাঁই দেবে, কে সুযোগ দেবে? তারপর ওখানে ওখানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সব ছেলেমেয়েরা নাচ অংশগ্রহণ করবে, ওখানে বেশ বিশিষ্ট বিচারকও থাকবে। একটু যদি ভুল হয়ে যায় তাহলে? তাহলে? মা বোকা বোকা কথা বলো না তো। বোকা বোকা আবার কথা কি? তুই কি চাস না মেয়েরা স্বাবলম্বী হোক?
হ্যাঁ কিন্তু, কোনো কিন্তু নয়। আজ তুই যাচ্ছিস আর তোকে দেখে বিভিন্ন মেয়েরা আরও স্বাবলম্বী হবে, ইন্সপিরেশন পাবে। কিন্তু, কোনো কিন্তু নয়, তুই যাচ্ছিস ব্যাস। এখন শুধু নাচ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? চল তোকে নাচ তুলিয়ে দিই। পরের দিন সব গুছিয়ে মালতী এবং স্নেহা বেরোলো। বেরোনোর সময় পাড়ার সকলে উপস্থিত ছিল। সবাই স্নেহাকে উৎসাহ দিতে এলো, কিন্তু কেউ কেউ আবার বলল, ও কি পারবে নাকি? যাওয়ার সময় ফুল ঠাকুমার পা ছুঁয়ে প্রণাম করলো স্নেহা। ফুল ঠাকুমা তার মাথায় চুমু খেয়ে বলল, দিদি ভাই, আমাদের পাড়ার নাম উজ্জ্বল করো, তুমি জিতে আসবে কিন্তু। সেরা সেরা ট্রফিটা তুমিই নিয়ে এসো। ওখানে যেতেই দেখে মালতী কি ভিড়, সারা পশ্চিমবঙ্গের মানুষ মেয়েরা নাম লেখাচ্ছে, এখানে সেখানে যাচ্ছে, তাদের নাচ দেখে চলে আসছে। কারোর কারোর নাচ পছন্দ হচ্ছে বিচারকদের, আবার কারণ হচ্ছে না। মালতী খুব কষ্টে স্নেহাকে তাদের ভিড়ের মধ্যে দিয়ে সেখানে গেল এবং স্নেহারও নাম লিখিয়ে এসে একটা ফাঁকা জায়গা দেখে স্নেহা এবং মালতী বসলো। অনেকক্ষণ বাদে মাইকে শুনতে পেল তার নাম অ্যানাউন্সমেন্ট হচ্ছে। স্নেহার মা তার হাত ধরে স্টেজে উঠিয়ে দিয়ে এলো আর বলে এলো, বেশ বড় মঞ্চ কিন্তু, তোকে মাঝখানে দাঁড় করিয়ে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? হয় এক পা নয় দু পা আগে পিছিয়ে হবি, ঠিক আছে? স্নেহা মাথা নিচু করে সবটা শোনে। তার মা চলে যেতে নাচগুলো মনে করে। তারপর গান বাজতেই স্নেহা নাচতে শুরু করলো। কি অসামান্য, অরণ্য সেই নাচ! সব বিচারকরা দেখে যেন মুগ্ধ হয়ে যায়। তাদের মধ্যে একজন বিচারক যতক্ষণ নাচ হয়েছিল ততক্ষণ স্নেহাকে লক্ষ্য করে যে শুধু একদিকে যেন তাকে সে নাচ করছে। ঠিক বুঝতে পারল না। নাচ শেষ হতে ওখানে শোতে যে অ্যাঙ্কারিং করছিল সে এসে স্নেহা লাঠিটা হাতে দিল স্নেহাকে, বলল, তুমি তোমার সিটে গিয়ে বসো। স্নেহা আস্তে আস্তে লাঠির সাহায্যে স্টেজ থেকে নেমে আসতে থাকে। যে বিচারকটি বারবার দেখছিল স্নেহাকে আর ভাবছিল এবং অবাক হচ্ছিল যে কেন সে একদিকে তাকিয়ে নাচ করছে, সেই বিচারকটি এবার লক্ষ্য করলো, এবার বুঝতে পারলো সে অন্ধ। সেই বিচারকটি উঠে দাঁড়িয়ে অবাক হয়ে যায় আর বলে, ও মাই গড, তুমি অন্ধ? মানে এত সুন্দর নেচেছ? তুমি জানো না স্নেহা কে এর বাড়ির লোক? তাকে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি, প্লিজ একটু আসুন। স্নেহার মা মঞ্চে উঠে গেল, উঠে স্নেহার পাশে এসে দাঁড়ালো। বিচারক বলল, আপনি ওর মা? মালতী, হ্যাঁ আমি ওর মা। আচ্ছা, ওকে নাচটা কে শেখালো? আসলে স্যার আমি ওকে নাচ তুলিয়ে দিই। কি করে? স্যার, ভগবান কিন্তু শুধু চোখটা কেড়ে নিয়েছে, কিন্তু স্যার ওর ব্রেন এবং কান সব কিছু পারফেক্ট এবং ওর স্মৃতিশক্তি একদম ঠিক। ওকে ট্যাকেল করাটা এতটা কঠিন না। তাছাড়া আমি তোর মা, আমি বুঝি ও কেমন। বিচারকটি বললেন, আপনি যে ওকে আমাদের সামনে তুলে ধরেছেন তার জন্য আমরা খুব গর্ব অনুভব করতে পারছি। ওর মতন মেয়ে এই বাংলায় জন্মগ্রহণ করেছে, আমরা খুব গর্ব অনুভব করছি। বাকি বিচারক যারা বসেছিল তারা বলে, সত্যি তাই। কিন্তু আজকে যে এই ডান্সটা কম্পিটিশন হচ্ছে, এই ডান্স কম্পিটিশনের সেরা সেরা ট্রফিটি তুমিই নেবে। আমরা এই পুরস্কারটি তোমাকে দিয়ে খুব খুশি হব। তারপর সব বিচারকরা উঠে গেল মঞ্চে আর ট্রফিটা স্নেহার হাতে তুলে দিল। চারিদিকে তখন হাততালির শব্দ স্নেহার কানে ভাসছে। স্নেহা মায়ের হাতটা জোরে টিপে ধরে বলছে, মা, আমি পেরেছি। স্নেহার চোখে তখন গড়গড়িয়ে জল পড়ছে। স্নেহা মায়ের হাতটা ধরে কাঁদছে আর বলছে বারবার, মা, আমি পেরেছি, আমি পেরেছি।